আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকে 100 দিনের উপরে নতুন সরকার, আমাদের মহামান্য উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস ক্ষমতাসীন, কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ একটি দ্বৈত সত্তা সরকার হিসেবে কাজ করছে। একটা হলো যাদেরকে আমরা নির্বাচিত করে রেখেছি উপদেষ্টা পরিষদে, তারা আছেন। আর একটি হলো যে বৈষম্য বিরোধী ছাত্র গোষ্ঠী, তারা একটি প্যারালাল সরকার যেন চালু করে আছে। এখানে 1975 সালের ঘটনার কথা মনে পড়ে যায়। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে যখন 15 আগস্ট হত্যা করা হলো, তখন নির্বিঘ্নে চিত্তে খন্দকার মোশতাক সেই দায়িত্ব নিলেন সরকার চালানোর। কিন্তু ওই সময়ে বিভিন্ন লোকের লেখা পড়ে, যেমন ব্রিগেডিয়ার জনাব সাখাওয়াত হোসেন, মেজর হাফিজ, ওনাদের এবং অন্যান্য বইপত্র ঘেটে যতটুকু দেখা যাচ্ছে যে ওই সময়ে যদিও আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ থেকে মন্ত্রী পরিষদ বানিয়ে খন্দকার মোশতাক ক্ষমতা চালাচ্ছিলেন, কিন্তু উপদ্রব হিসাবে উপস্থিত ছিল যেই সকল সেনা কর্মকর্তা বা সৈনিকেরা বঙ্গবন্ধুকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য জড়িত ছিলেন, তারা আর একটা প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছিল। যাই হোক, এটি খালেদ মোশাররফ সহ্য করতে না পেরেই হোক, তিনি জেনারেল জিয়াকে বন্দী করলেন এবং এদেরকে বিদেশে প্রেরণের ব্যবস্থা করলেন। কিন্তু এই সৈনিকেরা আবার 4 নেতাকেও হত্যা করল। সে যাই হোক, ওই সময় জেনারেল মানে বঙ্গবন্ধু হত্যার অব্যবহিত পরে 15-16 দিন পর্যন্ত জনাব শফিউল্লাহ ছিলেন ক্ষমতায়, এবং তাকে ধীরে সুস্থে জেনারেল ওসমানী এবং অন্যান্য সহযোগিতায় 16-17 দিন পরে তাকে বিদেশে দূতাবাসে চাকরি পদস্থাপন করা হয়। এবং এইভাবে দেখা গেল যে এই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত এদের বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে জিয়াউর রহমান বাংলাদেশ সরকারের, যিনি ওই সময় খন্দকার মোশতাককে সরিয়ে দেন এবং ধীরে ধীরে নিজে সেই আসনে উপস্থিত হন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজের দলও করেন, এবং সে দলটি এখনো বিপুল জনপ্রিয়তা সহ টিকেও আছে। এবং তিনি এমন কিছু কাজ করেন যার ফলে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হয় এবং একটি গণতান্ত্রিক ধারা ফেরত আসে। তো এই অবস্থায় দেখা যাচ্ছে যে যেই নৈরাজ্য চলছে, এখনো কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টে এরকম না, সেনাবাহিনী আছে, পাহারা দিয়ে যাচ্ছে, কিন্তু দেশের যে অরাজক পরিস্থিতি সেটি বন্ধ হয়নি, দ্রব্যমূল্যের দাম কমেনি, এবং বিভিন্ন পর্যায়ে অসন্তোষ দানা বেঁধে আছে। বিএনপি এবং বিএনপির যাদের সমমনা দল, বাংলাদেশ মানব জোট সহ সবাই একটি অস্থির সময় পার করছেন, এবং এই অস্থির সময় পার করার সময়ে
তারা এই নৈরাজ্য থেকে পরিত্রাণের জন্য একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত করতে গেলে যে একটি ইলেকশন, সেটার দিকেই তাদের সবার নজর বা চোখ। এটাকে অনেকে খারাপভাবে দেখার চেষ্টা করছেন, কিন্তু এই দিকে খারাপভাবে নজর দেওয়ার চেষ্টা না করে আমাদের যে পার্শ্ববর্তী যে দুটি বৃহৎ রাষ্ট্র, একটা হলো মিয়ানমার বা বার্মা, আর একটি ভারত বা ইন্ডিয়া, কারণ এদের সাথে আমাদের কমন বর্ডার আছে, তারা যে পরিস্থিতির সুযোগ নেবে একথা বলার অপেক্ষা রাখে না। অনেক কাজেই উইদাউট জনগণের যে কনসেন্ট বা গণভোট ছাড়া অনেক কাজ একনায়ক শেখ হাসিনা করেছেন, কিন্তু এই 16 বছরে একক পার্টি থাকার কারণে হোক বা ভারতের সাথে বেশি সুসম্পর্ক থাকার কারণে উন্নয়নের যে মাপকাঠিগুলো ছিল সেগুলো কিন্তু এগিয়ে গেছে। যাই হোক, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কারণ একনায়কের সঙ্গে যারা দোসর, আমি এই দীর্ঘদিনে 100 দিন পার হয়ে গেছে, 3টি নির্বাচনের সঙ্গে যারা জড়িত ছিল, যে সকল প্রধান কমিশনার তাদেরকে জেলে ঢুকানো হয় নাই, তাদেরকে কারারুদ্ধও করা হয় নাই, এবং ওই সময়ে যারা নির্বাচন কমিশনের সচিব বা নির্বাচন কমিশনের যে সমস্ত পাওয়ারফুল কর্মকর্তা ছিল বা ডিসি যারা ছিলেন ওই সময়ে, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিতে এখন পর্যন্ত দেখা যায় নাই। এবং অন্তত বিগত 7 বছর বা 10 বছরে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, মূলত অর্থের কারণে এই গণতন্ত্রকে বিশৃঙ্খলার যে সৃষ্টি হয়েছে সেটা অর্থের কারণে, সেটাতেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তাহলে মানুষের যে একটি আশাবাদ বা অতি আশাবাদ এই উপদেষ্টা পরিষদের উপরে, সেটি ভেঙে চুরে গুড়িয়ে গেছে, এবং এই প্যারালাল সরকার মানুষ দেখতেও চায় না। এখানে অবশ্যই একথা আমাদেরকে বলতে হবে যে যিনি বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল, এই জেনারেল পদগুলোও করে গেছে হাসিনা, এবং এই জেনারেল ওয়াকার উনিও শেখ হাসিনা নিয়োগকৃত। শফিউল্লাহকে যেমন সরিয়ে দেওয়া হয়েছিল 16-17 দিনের মাথায় তৎকালীন সেনাবাহিনী থেকে, যেহেতু দেশের নৈরাজ্য বন্ধ হয়নি, দাম কমেনি, এবং দুটি প্যারালাল গভর্নমেন্ট চলতে পারে না, চলতে দেওয়া উচিত না, সেটার ব্যাপারেও তিনি কোনো হস্তক্ষেপ করছেন না বা কোনো প্রস্তুতি নিতে ব্যর্থ হচ্ছেন। আমি বলবো ব্যর্থ হচ্ছেন। সেহেতু ওনার পদত্যাগ করা উচিত, অথবা ওনার চাকরি জনাব শফিউল্লাহর মতো বিদেশে কোথাও ন্যস্ত করাই উচিত। এখানে আমরা এটা বাংলাদেশের সকলেই জানে যে বাংলাদেশে যে 4 স্টার জেনারেল, তাদের যে ক্ষমতা, আড়া করতে অহংকার, এবং এই সশস্ত্র বাহিনী এবং যারা এই অন্তত বিগত 15 বছরে বা অন্তত 10 বছরে যারা সচিব হয়ে বা বিভিন্ন কমিশন প্রধান হয়ে, নির্বাচন কমিশন বা অন্যান্য কমিশন বা সিএনডিজি, এই ধরনের পদগুলোতে যারা থেকে সরাসরি ওই সরকারকে, ওই একনায়ক শেখ হাসিনাকে যারা সমর্থন দিয়েছেন, তাদেরকে কেন এখনো বন্দী করা হয় নাই? এর জন্য এই জেনারেল ওয়াকারের সাহেবের কি কোনো ভূমিকা নাই? তার মানে সে নিজেও এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত ছিলেন, এবং নিজেও আবার এদেরকে রক্ষা করছেন, নিজেকে রক্ষা করতেছেন। কাজেই আমি মনে করি যে অনতি বিলম্বে সকল সংবিধিবদ্ধ পদের
যারা প্রধান ছিলেন, সহযোগী ছিলেন এবং এই 3টি নির্বাচনের সময়ে যারা ডিসি ছিলেন এবং নির্বাচনের সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদের যে আর্থিক অবস্থা কি হয়েছে এবং আওয়ামী লীগের যে সকল, আওয়ামী লীগের সবাই তো আর চুরি করে নাই বা চুরি করার সুযোগও পায় নাই, যারা চুরি করেছেন তাদের সকল সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করা হোক। এটা তো একটি অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব এবং এটা পরবর্তীতে পাশ করাই নিলেই সম্ভব। বাংলাদেশে শান্তি ফিরে আসুক, সকল মানুষ সুখী হোক, পৃথিবীর সকল মানুষের সুখ কামনা করে আজকে 2024-এর শেষ দিনে যারা আছেন ক্ষমতায় আশেপাশে তাদের সবাইকে সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশকে শান্তিতে ফিরিয়ে আনুন এবং বাংলাদেশের সকল মানুষের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম।